আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি ৩০ বছর চাকরি করেন, তারপর অবসরে যান এবং তারপর পেনশন পেতে ৬ মাস, ৮ মাস, এমনকি ১ বছরও অপেক্ষা করতে হয়, তাহলে কেমন লাগবে? সারা জীবন সংসার চালিয়েছেন বেতনে, অবসরে গিয়ে সেই নিয়মিত আয় বন্ধ। হাতে সঞ্চয় যা আছে সেটা দিয়ে চলছেন, কিন্তু পেনশন আসছে না। কাগজ জমা দিয়েছেন, অফিসে ধরনা দিচ্ছেন, কিন্তু ফাইল আটকে আছে কোনো এক টেবিলে। এটা কল্পনা নয়, বাংলাদেশে হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর এটাই বাস্তব অভিজ্ঞতা। কিন্তু এবারই ভোগান্তির অবসান হতে চলেছে, কারণ নতুন পেনশন গেজেটে শুধু পেনশনের টাকা বাড়ানোর কথা নেই, পেনশন পাওয়ার পুরো প্রক্রিয়াটাকেই ডিজিটাল ও সহজ করার পরিকল্পনা রয়েছে। এবং এই পরিবর্তনটা হয়তো টাকার পরিমাণ বাড়ানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আজ আমি এই বিষয়টাই বিস্তারিত বলবো। প্রথমে বলি, পেনশন পেতে এত দেরি কেন হয়। একজন সরকারি কর্মচারী অবসরে গেলে পেনশন শুরু হওয়ার আগে অনেকগুলো ধাপ পার করতে হয়। অবসর আদেশ জারি হওয়া, সেবা বই যাচাই, পেনশন মঞ্জুরি আদেশ, হিসাবরক্ষণ দফতরে ফাইল পাঠানো, সেখানে অনুমোদন, তারপর ব্যাংকে তথ্য আপডেট। এই পুরো প্রক্রিয়ায় কাগজপত্র হাতে হাতে ঘোরে। কোনো এক জায়গায় আটকে গেলে পুরো প্রক্রিয়া থেমে যায়, আবার অনেক ক্ষেত্রে সামান্য ভুল ত্রুটির জন্য ফাইল ফেরত আসে, আবার নতুন করে শুরু করতে হয়। এই সমস্যার সমাধান দিচ্ছে আইবিএস প্লাস প্লাস, ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। ইতিমধ্যেই এই সিস্টেমের মাধ্যমে পেনশন প্রক্রিয়াকরণ শুরু হয়েছে, কিন্তু নতুন পেনশন গ্যাজেটে এই সিস্টেমকে আরও শক্তিশালী এবং স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে। নতুন পরিকল্পনা কি? নতুন গেজেট কার্যকর হলে অবসরের তারিখ নির্ধারিত হওয়ার সাথে সাথেই আইবিএস প্লাস প্লাস সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে পেনশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কোনো আলাদা আবেদনের দরকার হবে না, কোনো ফাইল হাতে বহন করার দরকার হবে না। সিস্টেমে তার চাকরির সব তথ্য, যোগদানের তারিখ, পদোন্নতি, বেতন বৃদ্ধি সব আগে থেকেই আছে। সেই তথ্য ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পেনশনের পরিমাণ হিসাব হবে এবং অবসরের প্রথম মাস থেকেই পেনশন ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এটা বাস্তবে হলে পেনশন বিলম্বের সমস্যা সম্পূর্ণ দূর হবে। এখন বলি আরেকটি নতুন সুবিধার কথা, অনলাইনে পেনশন স্ট্যাটাস চেক। এই মুহূর্তে bdservicerules.info সহ বেশ কিছু সরকারি পোর্টালে পেনশনভোগীরা অনলাইনে তাদের পেনশন অ্যাক্টিভ আছে কিনা চেক করতে পারছেন। এই সুবিধাটা অনেকেই জানেন না। শুধু জাতীয় পরিচয়পত্র নম্বর বা পেনশন পেমেন্ট অর্ডার নম্বর দিয়ে ঘরে বসেই চেক করা যায় পেনশন সচল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। নতুন পেনশন গেজেটে এই ডিজিটাল সেবাকে আরও বিস্তৃত করার পরিকল্পনা আছে, যেমন মোবাইল অ্যাপের মাধ্যমে পেনশন ট্র্যাকিং, এসএমএস অ্যালার্ট যখন পেনশন অ্যাকাউন্টে জমা হবে, অনলাইনে পেনশন সংক্রান্ত অভিযোগ দাখিল এবং সমাধানের অগ্রগতি ট্র্যাক করার সুবিধা। একটু ভাবুন, গ্রামে থাকেন এমন একজন বৃদ্ধ পেনশনভোগী, প্রতি মাসে তার ছেলে তার ফোনে এসএমএস চেক করবে, মা এই মাসে পেনশন এসে গেছে। এই একটা ছোট সুবিধা তার জীবনে কতটা শান্তি আনবে। এবার বলি পেনশনের কাগজপত্র নিয়ে যে ভোগান্তির কথা। বর্তমানে অনেক পেনশনভোগী সমস্যায় পড়েন যখন তাদের পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এই একটা কাগজ হারিয়ে গেলে পেনশন পেতে অনেক ঝামেলায় পড়তে হয়। নতুন গেজেটে পিপিওকে সম্পূর্ণ ডিজিটাল করার পরিকল্পনা আছে। ডিজিটাল পিপিও মানে কোনো কাগজ হারানোর ভয় নেই। জাতীয় পরিচয়পত্র দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পেনশন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এখন বলি ঘুষের সমস্যার কথা, যেটা পেনশনভোগীদের সবচেয়ে বড় কষ্টের কারণ। অনেক পেনশনভোগী জানিয়েছেন পেনশন পেতে বিভিন্ন দফতরে টাকা দিতে হয়, ফাইল তাড়াতাড়ি করতে হলে টাকা, কাগজ জমা নিতে হলে টাকা। যে মানুষটা সারা জীবন সৎভাবে চাকরি করলেন, অবসরে গিয়ে নিজের প্রাপ্য পেতেও ঘুষ দিতে হচ্ছে, এটা অবিচার। আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া চালু হলে এই ঘুষের সুযোগ অনেকটাই বন্ধ হয়ে যাবে, কারণ তখন কোনো মানুষের হাতে ফাইল যাবে না, সব হবে সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে। কোনো কর্মকর্তার পক্ষে ফাইল আটকে রাখার সুযোগ থাকবে না। এখন বলি এমন একজন মানুষের গল্প যার জীবনে এই পরিবর্তন সবচেয়ে বেশি দরকার। নরসিংদীর একটি ছোট উপজেলায় একজন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আছেন। ১৬তম গ্রেডে ৩১ বছর চাকরি করেছেন, গত বছর অবসরে গেছেন। অবসরের পর পেনশনের কাগজপত্র জমা দিয়েছেন, কিন্তু আজ ৯ মাস হয়ে গেছে, পেনশন এখনও চালু হয়নি। কারণটা ছোট, তার সেবা বইতে একটি জায়গায় তারিখ লেখায় ছোট একটি ভুল আছে। সেটা ঠিক করতে সংশ্লিষ্ট দফতরে যেতে হয়, কিন্তু সেই দফতর ৫০ কিলোমিটার দূরে।
যাওয়ার খরচ বারবার যাওয়া এই মানুষটার পক্ষে সম্ভব হচ্ছে না। এই 9 মাস তার ছেলে টাকা পাঠিয়ে বাবাকে চালাচ্ছে। নতুন ডিজিটাল পেনশন ব্যবস্থায় এই ধরনের ছোটখাটো ভুল অনলাইনেই ঠিক করার সুবিধা থাকবে। কোথাও যেতে হবে না, ফোনে বা কম্পিউটারে বসেই সংশোধন করা যাবে এবং পেনশন চালু হয়ে যাবে। এবার বলি এই পুরো ডিজিটাল রূপান্তরের একটি বড় সুবিধার কথা, যেটা ভবিষ্যতের জন্য। এখন দেশে প্রায় 9 লাখ পেনশনভোগী। আগামী 10 বছরে এই সংখ্যা দ্বিগুণ হবে। 14 লাখ সরকারি কর্মচারীর মধ্যে একটা বড় অংশ আগামী 1 থেকে 2 দশকের মধ্যে অবসরে যাবেন। তখন যদি পুরনো কাগজ নির্ভর পদ্ধতিতে চলতে হয়, পুরো পেনশন ব্যবস্থা ভেঙে পড়বে। ডিজিটাল পেনশন সিস্টেম এই ভবিষ্যৎ চাপ সামলাতে পারবে, কারণ সিস্টেমে লাখ হোক বা কোটি হোক, প্রতিটি মানুষের পেনশন একই দক্ষতায় প্রক্রিয়া হবে। নতুন পেনশন গেজেটে শুধু টাকা বাড়ানোর কথা নেই, পুরো পেনশন ব্যবস্থার এই আধুনিকায়নের রোডম্যাপও রয়েছে। এটা একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন, যার সুফল আজকের পেনশনভোগীরা পাবেন, ভবিষ্যতের পেনশনভোগীরাও পাবেন। আগামী কয়েকদিনের মধ্যেই বাজেট ঘোষণা হবে, তারপর গেজেট প্রকাশ হবে, আর 1 জুলাই থেকে নতুন পেনশন কাঠামো কার্যকর হবে। নৌসিন্দের সেই কৃষি কর্মকর্তা হয়তো এখনো অপেক্ষা করছেন। 9 মাসে ভোগান্তির পর এবার তার পেনশন শুধু বাড়বেই না, প্রক্রিয়াটাও সহজ হবে। দেশের 9 লাখ পেনশনভোগী এবং তাদের পরিবার এখন সেই দিনের অপেক্ষায়।